ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। আজকে দেখো তিনটে অঙ্ক এনেছি। একটা এক্সের মান দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে, একটা সরল অঙ্ক আর একটা উৎপাদকের বিশ্লেষণ। আমরা শুরু করছি 1 নম্বর থেকে। অঙ্ক দেওয়া আছে, যদি x is equal to 2 plus root 5 হয়, তাহলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 এর মান নির্ণয় করো। আমরা অঙ্কটা শুরু করবো এখান থেকে। দেখো দেওয়া আছে x is equal to 2 plus root 5 और সমান চিহ্ন রেখে দাও। আমরা দুইটাকে বাম দিকে নিয়ে আসবো। সমান চিহ্নের বাম দিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ইকুয়াল টু ডান দিকে রুট 5 থেকে গেল, और बोथ साइड स्क्वायर করব, बोथ साइड स्क्वायर। তাহলে কি হবে, x মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু रूट 5 a स्क्वायर, और a माइनस बी होल स्क्वायर फॉर्मूला a माइनस बी इक्वल टू a स्क्वायर माइनस 2ab प्लस b स्क्वायर। তাহলে এখানে a হচ্ছে x, b হচ্ছে 2, তাহলে x স্কোয়ার মাইনাস 2 इंटू a माने x इंटू b माने 2 प्लस 2x स्क्वायर माने b स्क्वायर माने 2x स्क्वायर इक्वल टू देखो रूट स्क्वायर के निकालो थाकलो 5 और x स्क्वायर माइनस 2 दुगुण 4 তাহলে 4x प्लस 4 इज इक्वल टू बी स्क्वायर माने 4 5 और एक्स स्क्वायर माइनस 4x प्लस 4 समान चिन्हटा এখানে বসালে 5টাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 5 হয়ে যাবে, ডান দিকে কেউ থাকলো না, 0 হয়ে যাবে। और एक्स स्क्वायर माइनस 4x माइनस देखो प्लस 4 माइनस 5 प्लस 4 माइनस 5 বড় যেটা তার আগের চিহ্ন বসবে এবং বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, ইজ ইকুয়াল টু 0। দেখো আমরা পৌঁছে গেছি এখানে। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, নাও 2 নম্বর অঙ্কটা। দেখো সরল করো। रूट 2 प्लस 1 6 प्लस रूट 5 इंटू रूट 2 माइनस 1 इंटू 6 माइनस रूट 5। অঙ্কটা দেখলেই চিনতে পারছো যে এখানে প্লাস আছে, रूट 2 प्लस 1, এখানে रूट 2 माइनस 1, সুতরাং এই দুটোকে আমরা এক জায়গায় পাশাপাশি, তাহলে रूट 2 प्लस 1 रूट 2 माइनस 1, বাকিটাগুলোকে এইটা আর এইটা, তাহলে 6 प्लस
রুট ফাইভ ইন্টু সিক্স মাইনাস রুট ফাইভ ইকুয়াল টু আমরা একটা ফর্মুলা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট টু এ আর বি হচ্ছে ওয়ান, তাহলে রুট টু এ স্কোয়ার রুট টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান এ স্কোয়ার। এটা তাই সিক্স প্লাস রুট ফাইভ, সিক্স মাইনাস রুট ফাইভ, তার মানে সিক্স এ স্কোয়ার মাইনাস রুট ফাইভ এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে? রুট আর এই স্কোয়ার কেটে গেল, তাহলে টু মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু দেখো ছয় স্কোয়ার মানে সিক্স ইন্টু সিক্স মানে 36 মাইনাস রুট আর স্কোয়ার কেটে গেল ফাইভ ইকুয়াল টু টু মাইনাস ওয়ান মানে ওয়ান ইন্টু 36 মাইনাস ফাইভ মানে হচ্ছে 31 ইজ ইকুয়াল টু তোমার 1 ইন্টু 31 মানে 31 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। নাও দেখো উৎপাদক বিশ্লেষণ। তিন নাম্বার আছে এক্স কিউব মাইনাস 7x প্লাস 6। এখানে পাওয়ার 3 আছে, এখানে পাওয়ার 1 আছে, সুতরাং এটা মিডিয়াম ফ্যাক্টর বা স্প্লিটিং মেথড দ্বারা হবে না, এটা জিরো পদ্ধতির দ্বারা হবে। মানে এক্সের মান কিছু একটা নিতে হবে, নিয়ে এটার মান কখন জিরো হয় সেটা দেখব। তো আমরা প্রথমে এক্সের মান নিচ্ছি 1, তাহলে এক্স কিউব মাইনাস 7x প্লাস 6 ইজ ইকুয়াল টু এক্সের জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 1 এর কিউব মাইনাস 7 ইন্টু 1 প্লাস 6, তাহলে 1 এর কিউব মানে 1 মাইনাস 7 ইন্টু 1 মানে 7 প্লাস 6 ইকুয়াল টু 1 প্লাস 6 মাইনাস 7 ইকুয়াল টু 7 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমরা প্রথমেই পেয়ে গেছি, তাতে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এক্স এস টু মাইনাস 7x প্লাস 6 এর মান 0 হয়, তাতে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 1 বাম দিকে নিয়ে আসলে মাইনাস 1 হবে। সুতরাং এক্স মাইনাস 1 ইজ a factor of x cube minus 7x plus 6. না এই অঙ্কগুলো করতে গেলে কী করবে? তখন দুটো পরপর সমান চিহ্ন দিয়ে দেবে। আমাদের একটা ফ্যাক্টর কি? x মাইনাস 1। এই x মাইনাস 1কে দ্বিতীয় সমান চিহ্নের আগে কবার লিখবে? এখানে x এর পাওয়ার 3 আছে, সুতরাং 3 বার লিখবে। তাহলে x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 3 বার লিখে নিলাম। এবার x কে কি দিয়ে গুণ করলে x স্কোয়ার হয়? x স্কোয়ার দিয়ে গুণ করলে x কিউব হয়, তাহলে x কিউব লিখে দিই এখানে, एक्स स्क्वायर तो मिलेगा। এবার কি হলো? एक्स स्क्वायर দিয়ে माइनस 1 কে গুণ করলে माइनस एक्स स्क्वायर হবে। তো माइनस एक्स स्क्वायर তো আমাদের এখানে নেই, তাহলে এক কাজ করতে হবে, माइनस एक्स स्क्वायर কে তুলে ফেলতে হবে। তো আমরা তো মুছে দিতে পারবো না, তো এখানে প্লাস एक्स स्क्वायर করে দাও। তাহলে माइनस एक्स स्क्वायर प्लस एक्स स्क्वायर 0 হয়ে গেল, এখানে एक्स स्क्वायर নেই,
তাহলে এখানেও থাকলো না। এবার এখানে প্লাস এক্স স্কোয়ার করতে গেলে আমাদের এখানে কী দিয়ে গুণ করতে হবে, প্লাস এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাস এক্স স্কোয়ার হলো। এবার এর জন্য কি হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, আবার একটা এক্স পেয়ে গেলাম, তাহলে মাইনাস এক্স। এখানে কত আছে, মাইনাস 7x। তাহলে কী করতে হবে, মাইনাস 7x করতে গেলে এখানে আর একটা 6x দরকার, মাইনাস 6x এর দরকার। তো মাইনাস 6x এখানে করতে গেলে কী করতে হবে, মাইনাস 6 দিয়ে এটাকে গুণ করতে হবে। তবে মাইনাস 6 ইন্টু এক্স ইকুয়াল টু মাইনাস 6 আমরা লিখে ফেলেছি অলরেডি। আর মাইনাসে প্লাস 6, দেখো এবার মিলে গেল ওপারটার সঙ্গে এটা। এক্স টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 0, মাইনাস এক্স মাইনাস 6x ইজ ইকুয়াল টু মাইনাস 7x আর প্লাস 6 ইকুয়াল টু এক্স মাইনাস 1 কমন নাম, থাকলো কত, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এবার অঙ্কটা দেখো, জিনিসটা এই আকারে চলে এসছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। কীরকম না, তো 1x স্কোয়ার প্লাস 1x প্লাস মাইনাস 6। এগুলো করার ক্ষেত্রে কী করতে হয়, এখানে যে 1 আছে 1 দিয়ে এই সিকে, বা এখানে আমাদের ক্ষেত্রে 1 দিয়ে মাইনাস 6কে গুণ করতে হবে, তাই তো। তাহলে 1কে মাইনাস 6 দিয়ে গুণ করলে কত হবে, 1 ইন্টু মাইনাস 6 মানে মাইনাস 6। মাইনাস 6কে এমনভাবে ভাঙতে হবে যাদের গুণফল মাইনাস 6 হয় এবং যোগফল প্লাস এক্স হয়। তাহলে এইভাবে ভাঙো, 3 দুগুণ 6 আমরা সকলেই জানি, তাই তো। তাহলে এক কাজ করো, প্লাস 3 আর মাইনাস 2 নাও। তাহলে কী হবে, 1 নম্বর শর্ত আমাদের প্লাস 3 গুণিত মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাসে মাইনাস 6 হয়ে গেল। এই যেখানে মাইনাস 6। 2 নম্বর শর্ত, দুটো যোগ করলে 1 হতে হবে। তাহলে প্লাস 3 প্লাস মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। এখানে 1 এর সাথে, সুতরাং আমরা কী করব, প্লাস 3x মাইনাস 2x ইজ ইকুয়াল টু x minus 1 into x square plus 3x minus 2x minus 6। ওকে, এবার এই যে দুটো ভাঙলাম 3x মাইনাস 2x, একটাকে এই দিকে দিয়ে দাও আর একটাকে এই দিকে দিয়ে দাও। তাহলে x মাইনাস 1 এখানে আছে, এখান থেকে আমরা কি কমন পাবো, x স্কোয়ার প্লাস 3x থেকে x কমন পাবো। তাহলে কত হচ্ছে, x প্লাস 3, এখানে মাইনাস 2 কমন পাবো, মাইনাস 2x মাইনাস 6 আছে, তাহলে মাইনাস 2 কমন নিলে আমাদের থাকছে কত, x, এখানকার x থেকে যাচ্ছে আর এখান থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি আর 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে প্লাস 3। এখানে একটু চেক করে নেবে যে এইটা আর এইটা এক হল কিনা। যদি এক হয়ে যায়, এখানে এক হয়ে গেছে, সুতরাং ঠিক পথে এগোচ্ছি। যদি না হতো তাহলে কিন্তু অঙ্কটার মধ্যে কোথাও ভুল থাকতো না। x মাইনাস 1, এই x মাইনাস 1 যেটা ছিল, আর এখান থেকে কী কমন পাচ্ছ, x প্লাস 3, আর এখানে থাকছে
এক্স মাইনাস টু। তাহলে এই এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন অন্য অঙ্ক নিয়ে আসবো। বাই।